আজ বৃহস্পতিবার, বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী। আমি একাদশী মাহাত্ম্য কথা পড়ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভবিষ্যতে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী মাহাত্ম্য বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে নমস্কার করি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য সম্বন্ধে একটু বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী নাম বরুথনী একাদশী। এই ব্রত পালনে ইহলোক পরলোকে সৌভাগ্য প্রদানকারিণী জীবের সকল প্রকার পাপ ক্ষয় হয়। যাহারা ভাগ্যহীনা স্ত্রী, তাদের ভাগ্যের উদয় হয়। জন্ম মৃত্যুময় মালা থেকে মুক্তি লাভ ঘটে ও ভগবানেতে বিশুদ্ধ ভক্তির উদয় হয়। এই ব্রত করে পুরাকালে রাজা মান্ধাতা ভগবত ধাম লাভ করেছিলেন। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ কালে 1 মণ সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এই একাদশীতে পালনে তৎসমুদায় ফল লাভ ঘটে। হে রাজন, ঘোড়া দান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ, হাতিদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ, তিলদান অপেক্ষা সুবর্ণদান শ্রেষ্ঠ, সুবর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। এই দানের মতো অধিক ফল আর কিছুতেই হয় না। পিতৃলোক, দেবলোক, মনুষ্যলোক সকলেই অন্নদানের পরিতৃপ্তি লাভ করে। সুতরাং সর্বপ্রকার দানের ফল এই বরুথনী একাদশী পালনে লাভ হয়। অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যাদান দ্বারা অনেকে জীবিকা নির্বাহ করে। তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয়। যে গৃহস্থ ধনলাভে বশবর্তী হয়ে নিজের কন্যাকে বিক্রয় করে, সে পরজন্মে বিড়াল হয়ে জন্মে। অতএব এই বরুথনী ব্রত পালনে কোনরূপ পূর্বকৃত পাপে লিপ্ত থাকলেও সদ্য মুক্ত হয়। যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণপূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করেন। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের ফলে 1 সহস্র গোদানের ফল লাভ হয়। সকল প্রকার পাপ বিমোচন হয়, নরক থেকে মুক্তি ও পরমাগতি লাভ হয়। এই হচ্ছে বরুথনী একাদশী ব্রত কথা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।